কর্পোরেট মালিক এক নজরেই বুঝে ফেলে ভাতিজার 4 বছরের প্রেমিকা সেই মেয়েটি যাকে সে বহুদিন ধরে খুঁজছিল, কিন্তু পরিচয়ের বাধায় সে জোম করে কিছু করতে পারে না। তাই এক বৃষ্টির দিনে অনলাইন ট্যাক্সির চালক সেজে মেয়েটির ফেরার অপেক্ষা করে। মেয়েটি গাড়িতে উঠেই বলে, আমার মনে হয় ভুল গাড়িতে উঠেছি, কিন্তু নামার আগেই গাড়িটি ছুটে যায় সরাসরি তার প্রেমিকের পরকীয়ার সামনে। মেয়েটি নিজ চোখে দেখে গভীর রাতে তার প্রেমিক অন্য এক নারীর সঙ্গে ডেট করছে। ফোন করলে প্রেমিক কেটে দেয়। ধরা পড়ে যেতেই প্রেমিক মিথ্যে গল্প বানায় ওই মেয়েটি নাকি মায়ের বন্ধুর মেয়ে। সরল মেয়েটি প্রায় বিশ্বাস করেই ফেলেছিল। সব দেখে ক্ষুব্ধ কাকা চূড়ান্ত পরিকল্পনা নেয়। 4 বছরের প্রেমের বার্ষিকীর দিন সে ভাতিজাকে জোর করে বাড়িতে ডেকে নেয়। বাড়িতে বিয়ের প্রসঙ্গ তুলে অন্য এক ধনী পরিবারের মেয়ের কথা বলা হয়। ভাতিজা অস্বীকার করে, কিন্তু প্রেমিকার পরিচয় লুকিয়ে রাখে। কাকা ইচ্ছে করে এই বিষয়টি ভাতিজার মাকে জানিয়ে দেয়। পরদিন মেয়েটিকে ডেকে ভবিষ্যৎ শাশুড়ি সাফ জানিয়ে দেয়, আমাদের পরিবারে তোমার জায়গা নেই। এমনকি তার এতিম পরিচয় নিয়েও অপমান করে। সহ্য না করে মেয়েটি গরম পানি ছুড়ে মারে। প্রেমিক এসে মাকেই বাঁচায় আর মেয়েটিকে অপমান করে। ভেঙে পড়া মেয়েটি সব জানার কথা বলে সম্পর্ক ভেঙে চলে যায়। পরদিন প্রেমিক ক্ষমা চাইতে আসে। সব প্রমাণ করতে তাকে নিয়ে যায় পারিবারিক অনুষ্ঠানে। সবার সামনে ঘোষণা করে, ওই আমার প্রেমিকা, আমি ওকেই বিয়ে করব। এই কথা শুনে মেয়েটির মনে পড়ে শৈশবে তাকে রক্ষা করা এক ছেলের কথা। সে আবার একবার বিশ্বাস করতে চায়। ঠিক তখনই সবার সামনে কাকা হাজির হয়। মেয়েটি বুঝে যায় সে সব জানতো শুরু থেকেই। পরে কাকা মেয়েটিকে জানায় সবই ছিল পরিকল্পনা, প্রেমিকের আসল মুখ দেখানোর জন্য। সে রেকর্ডিং শোনায়। সেখানে শোনা যায় মা ছেলেকে বলে, বিয়ে করো, পরে বাইরে রেখে দিও। আর প্রেমিক তাতেই রাজি হয়। এই মুহূর্তে মেয়েটি ভেঙে পড়ে। সে বুঝে যায় এই ভালোবাসা কখনোই সত্য ছিল না। কাকা তখন বলে, সে তোমার যোগ্য নয়, আমার কথা ভেবে দেখো।